বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন ভিডিওটা শুরু করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন ফর ফার্স্ট ইয়ার MBBS অ্যাডমিশন টেস্ট 2023-24 রয়েছে। এখানে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা এই ইনফরমেশনটা এবং এটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। এটা ডাউনলোড করে দেখে নেবেন। আর এখানে আপনারা আবেদন করার আগে এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে, ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর রয়েছে। এখানে আপনারা ক্লিক করে আপনাদের ফটো এবং সিগনেচারটা কিন্তু এখান থেকে করে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসার্চ টুল। তো এখানে বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। এখানে কিন্তু 8 পাতার এই বিজ্ঞপ্তিটা, এখানে কিন্তু সব নিয়মকানুন রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছবি 300x300 পিক্সেল মাপের রঙিন ছবি জেপিজি এবং 100 কিলোবাইটের ভিতরে থাকতে হবে স্ক্যান করে, এবং এখানে রয়েছে সিগনেচার 300x80 পিক্সেলের, এখানে 60 কিলোবাইটের ভিতরে রাখবেন এটাকে জেপিজি। তো এখানে সব নিয়ম রয়েছে, আমি আপনাদের সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। আর আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই লিঙ্কটা এখানে এসে আপনারা সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনাদের ছবিটা ক্লিক করে ওপেন করে দেখাচ্ছি। খুব সহজ আপনারা করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 300, এখানে 300 এটা কিন্তু উঠিয়ে নেবেন আপনারা। এখানে 300, এখানে 300 দিবেন। এখানে কিন্তু পিক্সেলই রয়েছে। নিচে স্ক্রল করে নেমে এখানে কিলোবাইটের ঘরে আপনারা 90 দিয়ে দিবেন অথবা 80 দিয়ে দিবেন, যেহেতু 100 কিলোবাইটের ভিতরে বলা হয়েছে। এবং ইমেজ টাইপ হবে কিন্তু জেপিজি দিয়ে আপনারা রিসাইজে দিয়ে দিবেন। আর আপনাদের চেষ্টা করবেন ছবিটা স্কোয়ার মাপে ক্রপ করে নিতে, চারোদিকে দৈর্ঘ্য প্রস্থ যাতে সমান হয়। দেখুন হয়ে গেছে। আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু দেখুন ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর আপনারা সিগনেচারটা যেভাবে করবেন, এখানে দেখুন সিগনেচারটা একটা নমুনা রয়েছে, একটু সামনে এবং পিছনে একটু জায়গায় কিন্তু গ্যাপ রেখে আপনারা ক্রপ করে নেবেন। উপরে নিচে ব্যাপার না, আপনারা সামনে পিছনে একটু জায়গা রেখে ক্রপ করবেন। করার পর আপনারা সিগনেচারটা এখান থেকে আবারও সাইজটা রিসাইজ করে নেবেন। সিলেক্ট ইমেজে ক্লিক করে এখানে আপনারা সিগনেচারটা ওপেন করবেন। আমি এটা রেডি করা রয়েছে, যার কারণে অটোমেটিক 300/80 চলে এসেছে। আপনারা এই লগ এক্সপেক্ট রেশিওটা উঠিয়ে নেবেন, এই ঘরে 300 দিবেন, এই ঘরে 80 দিবেন। দেওয়ার পর স্ক্রল করে নিচে নেমে এখানে আপনারা কিলোবাইট 50 দিবেন। 50 দেওয়ার পর এখানে ইমেজ জেপিজি দিয়ে রিসাইজ ইমেজে দিয়ে দিবেন। আপনাদের সিগনেচারটা ডাউনলোড হয়ে যাবে। প্রসেসিং হচ্ছে, এখন আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড ক্লিক করে। তো এইভাবে ছবি এবং সিগনেচারটা করে নেবেন খুব সহজে। করে নেওয়ার পর এখান থেকে আপনারা তো বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নেবেন। আমি এখন হোমে চলে যাচ্ছি। এই যে ইনস্ট্রাকশন এবং ইনফরমেশনটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে যারা এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্টে ক্যান্ডিডেট তারা উপরেরটা সিলেক্ট করবেন, আর যারা দেখতে পাচ্ছেন ও লেভেল এ লেভেল রয়েছে তারা নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি উপরেরটা সিলেক্ট করে আজকে আবেদন শুরু করছি, সঙ্গে থাকুন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, এখানে খুব সহজ আপনারা এসে পড়তে পারবেন। তো এখান থেকে রোল নাম্বারটা এসএসসির দিয়ে দিবেন, নিচে এইচএসসি এবং উপরের রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি, নিচেরটা এইচএসসি এবং বোর্ড ইয়ার দিয়ে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর পরবর্তী ঘরগুলো যে আসবে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন টাইপ বেঙ্গলি দিয়ে দিলাম। এখানে আপনাদের হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে ফ্রিডম ফাইটার থাকলে ইয়েস দিবেন, নইলে নো। এখানে যদি আগে আপনারা থাকেন স্টাডি এড কোনো মেডিকেলে দিবেন, নয়তো নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এখানে রয়েছে আপনাদের ইয়ারলি ইনকাম ফাদার এবং মাদার। তো আপনাদের ফাদার ইনকামটা দিয়ে দিবেন, আর মাদারটা যদি না হয় নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তো এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেসের গার্জিয়ান অথবা কেয়ার অফ, আপনাদের যার অধীনে রয়েছেন তার নাম লিখবেন এবং ঠিকানা পোস্ট কোড লিখে আপনার নিচে রয়েছে প্রার্থীর মোবাইল নাম্বার লালটা, এবং নিচে অপশনালে দিয়ে দিবেন আপনাদের গার্জিয়ানের মোবাইল নাম্বার। দিয়ে দেওয়ার পর পাশে রয়েছে ডিস্ট্রিক্ট জেলা দিয়ে দিবেন। তারপরে রয়েছে থানা, এটা আমি ফিল আপ করে নিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা। এখানে প্রার্থীর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন লাল করে, আর অপশনালি দিয়ে দিবেন গার্জিয়ানেরটা। দিয়ে দেওয়ার পর পাশে এখানে আপনারা জেলা সিলেক্ট করবেন, নিচে থানা সিলেক্ট করে আপনারা এখন পার্মানেন্ট অ্যাড্রেস, এটা খুব সহজ, এটা আপনারা দিয়ে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেসে গার্জিয়ান নাম দিয়ে দিবেন এবং ভিলেজ হাউস এগুলি যা থাকে তা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পোস্ট কোড এবং ডান পাশে রয়েছে ডিস্ট্রিক্ট এবং থানা, এই ঘরগুলো আপনারা সিলেক্ট করবেন। স্টার মার্ক দেওয়া ঘরগুলো আপনাদের সিলেক্ট করতে হবে বাধ্যতামূলক। আমি দিয়ে দিচ্ছি ভিলেজ গ্রাম, এখানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেসের। আর সেম হয়ে থাকলে ওই ঘরে জাস্ট টিক মার্ক দিয়ে দিলেই হবে উপরে সেম লেখাতে।
তো এখন নিচে আপনাদের মার্কশিটটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের কলেজ চুজ করার পালা। এখান থেকে আপনারা কলেজ সিলেক্ট করে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে সিলেক্ট করে দিয়ে আর একবারে সবগুলো আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখন ফটো অ্যাটাচ করছি দেখতে পাচ্ছেন, এবং সিগনেচার এগুলি কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি, আপনারা এগুলি কাজ করে নেবেন। আর এখানে হুবহু এই টেক্সটটা যা থাকবে তা বসিয়ে এই সামনে এই ঘরে টিকমার্ক দিয়ে সাবমিট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিক্যান্ট কপিটা কিন্তু সামনে চলে আসবে। এখানে আপনাদের ইউজার আইডি থাকবে দেখতে পাচ্ছেন, ডাউনলোড করে নিতে পারবেন, প্রিন্ট করে নেবেন। তো আমি ব্লার করে রেখেছি ইউজার আইডি, যেহেতু এটা একটু সিক্রেট। আপনারা এখান থেকে টেলিটক প্রিপেড সিম থেকে টেলিটক প্রিপেড সিম জাস্ট এখানে মোবাইলে টাকা রিচার্জ করবেন, সিম কার্ডে রিচার্জ করে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে SMS এর নিয়ম রয়েছে, বড় হাতের MBBS লিখে স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডিটা দিবেন। এই আপনাদের অ্যাপ্লিক্যান্ট কপিতেই থাকবে। তারপর আপনার ইউজার আইডিটা দেওয়ার পর 16322-তে পাঠিয়ে দিবেন দেখতে পাচ্ছেন। 16322 পাঠিয়ে দেওয়ার পর ফিরতি মেসেজে আপনাদেরকে পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বার ইউজ করে আপনাদের একটা দ্বিতীয় মেসেজ করতে হবে। সেই নিয়মটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন MBBS স্পেস দিয়ে ইয়েস লিখবেন, আবার স্পেস দিয়ে সেই পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনারা যেই কলেজগুলো সিলেক্ট করেছেন সেই কলেজগুলোর সেন্টার কোড আপনারা সিলেক্ট করবেন। যেমন এখানে 19, 30, 20 দিয়ে বোঝানো হয়েছে। আপনারা যেই সেন্টারগুলো আপনারা চাচ্ছেন, 3টা সেন্টারের কোড আপনারা কমা দিয়ে জাস্ট আপনারা 16322-তে আবারও মেসেজটা পাঠিয়ে দিবেন। তো এতটুকুই আপনাদের কাজ। এখানে আপনাদের পেড হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের ইউজার আইডি তো আপনাদের কাছেই রয়েছে, তারপরও আপনাদের ফিরতি আর একটা মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা সংরক্ষণে রেখে দেবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তী যে কোনো আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।